আমরা দুনিয়ার জন্য প্ল্যান করি 50 বছরের, গাড়ি কিনবো, বাড়ি কিনবো, ছেলে মেয়ের বিয়ে দিব, কিন্তু আখিরাতের জন্য 50 সেকেন্ডের প্ল্যানও নেই। অথচ মৃত্যু কখনো আমাদেরকে নোটিশ দিয়ে আসে না। আজরাইল আলাইহিস সালাম যখন আসবেন তখন 1 সেকেন্ডের সময়ও আমাকে আপনাকে দিবে না। এই দুনিয়া থেকে আমরা যখন চলে যাব তখন আমাদের সাথে আমাদের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুই আমাদের সাথে যাবে না। আমাদের সাথে যে জিনিসটা যাবে সেই জিনিসটা হচ্ছে নামাজ, রোজা এবং মানুষের সাথে করা ভালো কাজ। অতএব নিজেকে একবার প্রশ্ন করুন, আমি কি আমার রবের কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি কিনা। আমি যদি প্রস্তুত না থাকি তাহলে আজকে থেকে যেন আমি প্রস্তুত হয়ে যাই আল্লাহ তাআলার কাছে কিভাবে আমি আমার মুখ দেখাবো, কিভাবে জবাব দেব, এই জন্য নিজেকে প্রস্তুত করা। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মাউতি ওয়াজান, উপদেশ হিসাবে মৃত্যুই যথেষ্ট। আমার আপনার চোখের সামনে থেকে আমার আপনার দাদা চলে যাচ্ছে, ভাই চলে যাচ্ছে, বাবা চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে। এই বিষয়গুলোই হচ্ছে প্রকৃতপক্ষে বড় ওয়াজ, নসিহা। মৃত্যুই হচ্ছে একজন মানুষের জন্য সবচেয়ে বড় নসিহা, ওয়াজ। যেই সন্তান বাবার লাশ কাঁদে নেই, যেই সন্তান মায়ের লাশটা কাঁদে নেই, তার জন্য তো আলাদা করে কোনো ওয়াজের দরকার হয় না। কারণ এতটুকু থেকে অনুধাবন করা উচিত, আমার বাবাকে আমি যেভাবে কাঁদে দিয়েছি, আমার সন্তান আমাকে এভাবেই কাঁদে নেবে, আমার নাতিরা আমাকে এভাবে কাঁদে নিবে। অতএব যেহেতু যেতেই হবে, তাহলে সংশোধন হয়ে আল্লাহ তাআলার কাছে আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর ভয় এবং আখিরাতের চিন্তা আমাদের ভিতর ঢুকিয়ে দিক। সকলে বলে আমিন।